টানা নবী পাকে ওই চোখ মুবারক দুটা দিয়া যেমনি তাকিয়েছে আর জানো শুকনা গাছে ফুল ফুটে গেছে। জোরে সুবহানাল্লাহ। এই ছেলে যেমনি তাকিয়েছে শুকনা গাছে যেন পাতা ভুকে গেছে, যেন শুকনা গাছে ওই ফুল ফুটে গেছে। আমি তোরে তোমার কাছে নিয়ে চলে আসলাম, এটা আল্লাহর খাস বান্দা হবে। কত বড় রহমতুল লিল আলামিন। বাবা গো, নিজেকে খেতে পেতেন না, বেটা বেটিরা খেতে পেত না। হালিমা বলে কত বড় রহমতকে আমি বাড়ি নিয়ে এসছি গো আল্লাহ। এবার সুবহানাল্লাহ, আমার দুইটা স্তন দিয়ে দুধ চালু হয়ে গেল, আমার বেটারা আশোধা করে খায়। আমার নবী দেখছেন আল্লাহ গো, আমাকে আমার মা আমার দুধ মাতার বুকের দুধ আমাকে পেট ভরে খাওয়াবে, আর আমার মা যদি অনাহারে থাকে তো দুধ নামবে কি করে? আমার মা যদি অনাহারে থাকে আমরাকে দুধ খাওয়াবে কি করে? আল্লাহ গো, আমরাকে যেমন আমার মা আশোদা করে খাওয়াচ্ছে, আর এবার বকরি গোলাতে তুমি দুধ বাড়িয়ে দাও, সেটা যেন আমার মা বাপ খেতে পায়। সুবহানাল্লাহ। তাই হলো, হালিমা বলে যেদিন থেকে রহমাতুল লিল আলামিনকে আমি বাড়িতে নিয়ে এসেছি সেদিন থেকে আমার আর কোনো অভাব বলতে থাকলো না। অভাব মিটে গেল, জ্বালা দূর হয়ে গেল, অনাহারে জীবনে থাকি নাই। ওই নবীর কারের রহমতের কারণে আমার স্তনে দুধ, বকরির স্তনে দুধ, আর সেই দুধ দহন করে আমি আমার স্বামী পেট করে খেতাম, আমরা কোনোদিন অনাহারে ছিলাম না। এই হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহর কসম করে বলি, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, আরে মা সাদিয়া বলে আমি বাচ্চা নিয়ে এসেছিলাম, ঠিক আছে, 1 মাসের বাচ্চা হয়েছে। একটা মা দেখতে দেখতে বাবা পার হয়ে গেল, আর রহমতে জানে ভরপুর হয়ে গেল। বাবারে, দেশের কয়েকটা মহিলা এসে অভিযোগ জানিয়ে দিল। কি অভিযোগ? এই হালিমা বল বহিন, বলে তুই রাত্রে বেলায় বিছানে ঘুমাস, তুই হ্যালোজিনটা বন্ধ করতে পারিস না কেন? কিসের হ্যালোজিন? বলো তোর বাড়ি থেকে একটা ফকাশ মারে, ওই আমার নবীর নূরের ছটা, ঠিক আছে, তো বলছে ওই ফকাশটা আমাদের বাড়ি চলে যায়। আচ্ছা, তো হালিমা সাদিয়া বললেন, আচ্ছা বহিন, তোদের বাড়ি যে আলোটা চলে যায় এটা ডাইরেক্ট হয়ে যায় না মাঝে মাঝে আপ ডাউন করে? হালিমা বলল, একটু দয়া করে বল বহিন দেখি, একবার চিন্তা ভাবনা করে। হ্যালোজিন তো বাড়িতে আমার জ্বালায় নাই, তোর বাড়ি আলা চলে গেল কি করে? মেয়ে গেল বলে, হালিমা আলাটা ডাইরেক্ট হয়ে থাকে না, মাঝে মধ্যে যেন আপ ডাউন করে, হঠাৎ হঠাৎ যেন জ্বলে উঠে, আর ভব করে আমাদের বাড়ি আলো হয়ে যায়। ওমা আর সাল্লাকা ইল্লা রহমাতুল লিল আলামিন। বাবারে, হালিমা বলল, বহিন একটা কথা আসো, ঝগড়া করা ভালো নয়, ওই ফাঁসে কি কাম ছেড়ে দে। হালিমা রে, ওইটা হেঁচাকার আলো নয়, ওটা ডিলাইটের আলো নয়, ওটা রডবাতির আলো নয়, ওটা চাঁদের আলো নয়। ওই আলোটা কিসের জানে? টাকা কম পাবো বলে ওই যে মক্কা শহরে আমি নাকে চোখের বাড়ি জড়ায়া আমি না আর বাড়িতে ফেলাইয়া তোরা চলে এসেছিলে, আমি সেই বাচ্চাটাকে আদর করে যত্ন করে 1 মাস হলো আমার নিয়ে আসা, 2 মাস তার বয়স চলতেছে। আল্লাহর কসম করে বলি বহিন, রাত্রে বেলায় ওই বাচ্চা যখন শুয়ে থাকে, হাতে পা যখন লাড়াচাড়া করে, আর তার চেহারা মুকাদ্দাসের কাপড় কানা যখন সরে যায়, তখন তোদের বাড়িতে আলোটা পৌঁছে যায়। যখন হাত পায়ে চেহারা উদম হয়ে যায়, তখন ওই আলোটা তোদের বাড়িতে পৌঁছে যায়। তাহলে তো কিছু করার আর নাই। আচ্ছা, এই আলো ঢাকা যাবে বাবা? যাবে না। এই বাবা হার এই অবস্থায় থাকতে লাগলো। এদিকে দরদিনী মা আমেনা বলছে, আব্বা হুজুর, আব্দুল মুত্তালিবকে হুজুর, আমার রহমাতুল লিল আলামিন, আমার পিয়ারা বেটা, আমার 5টা নয় 10টা নয় কত সাধের একটা বেটা, আর সেই বেটা 1 মাস হয়ে গেল যাওয়া, তো এখন পর্যন্ত আমার বেটার কোনো খবর পেলাম না, কেমন আছে? মার লেগে কাঁদে না, বাবার জন্য কাঁদে না, দাদার জন্য কাঁদে না, দেশের জন্য কাঁদে, এটা কোনো খবর পাওয়া গেল না। আর আমার মা বোনেরা গো, ওই সময়তে মোবাইল ফোন ছিল না যে ফোনে হ্যালো করে জেনে নেবে। আব্বা জানে না, ওনে চিন্তায় পড়ে গেছে। সুবহানাল্লাহ, আমিও যেতে পারি না। 100 কিলোমিটার রাস্তা, কেউ বলে 80 কিলোমিটার রাস্তা,
আমরা তো বাসে চড়ে গেছি, কিলোমিটার ভেবে দেখি নাই, 40 টাকা করে ভাড়া নিয়েছিল। আব্বা জানেন আর এবার বলছে মা দরদিনী ছেলের জন্য বসে বসে কাঁদতেছে। আল্লাহ রব্বুল আলামিন আমার বেটার খবরখানা কেমন করে আনব। মা আজকে আমরা মাকে ভালোবাসি না, বাবাকে ভালোবাসি না। মা ছটফট করছে যে আমার ছেলে কেমন আছে, কি করে যায়। আব্দুল মুত্তালিবকে বলে আব্বা হুজুর আপনার পোতা হলো, আমার বেটা হলো, 1 মাস যাওয়া হলো, কোনো খবর পায় না এখন পর্যন্ত। একটু দয়া করে মেহেরবানি করে যদি একটু আমাকে খবরটা এনে দিতেন তাহলে আমি খুব ভালো হতো, আমি সান্ত্বনা পেতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আব্দুল মুত্তালিব বলেছিল মা আমেনা রে তোকে চিন্তা করতে হবে না মা, আমি তো তোর শ্বশুর আব্বা বেঁচে আছি, একটা ব্যবস্থা আমি নিশ্চয়ই করে দেবো। হাজার হলো তুই 9 মাস পেটে রেখেছিস মা, তুই গর্ভধারিণী মা, তো তোর খবর আমি নিশ্চয় এনে দেবো। একটা বেটাকে ডেকেছিল, এটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলে আব্বাস রে আজ আমার আমিনা চোখের পানি সইতে পারি না, আমিনা দুঃখ প্রকাশ করছে যে আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে যেত আর একবার দেখে আসতো, আবার দেখে আসতো তার স্বামী দুনিয়াতে বেঁচে নাই। আমার কাছে কাগজ বিনতি করছে বেটা একটু যাতো, আর তোর ভাতিজা হলো আমিনার বেটা হলো, একটু গিয়ে তুই দেখে চলে আয়, তার বাবা তো নাই, তুই একটু দেখে চলে আয়। উনি বলে আব্বা হুজুর আব্বা গো আমি যাব বলেছে নিশ্চয়ই যাব, আমিনার কান্না সইতে বাস্তবে পারা যায় না, একটা স্বামী হারা বিধবা কাঁদবে সইতে পারা যায় না, আমি চলে যাব, এক্ষুনি চলে যাব আব্বা যা চিন্তা করবেন না, তবে আব্বা একটা শর্ত আছে। কি শর্ত? রাস্তা ঘরের টাকা লাগবে, মশকে পানি লাগবে, বলে না কিছু লাগবে না, তবে আব্বা যা একটা তলোয়ার দিতে হবে। তলোয়ার কি করবি রে বেটা? বলে আব্বা গো এতটা লম্বা রাস্তা যাব, বাঘ থাকতে পারে, ভালো থাকতে পারে, দুশমন থাকতে পারে, ওরা যখন আক্রমণ করবে ওই তলোয়ার খানা ভয়ের কাজ করবে। মানুষ বুড়া হয়ে গেলে একটা বাবা ঠাকাস ঠাকাস লাঠি হাতে করে নেয়, ওকে মারামারি করা লেগে না, নিজের আত্মরক্ষার জন্য নেয়। তাই বললো একটা তলোয়ার আমাকে দেন আব্বা, ওইটা নিয়ে আমার ভাতিজাকে দেখতে চলে যাব। তলোয়ার কাঁদতে দিল, বলে বেটারে বংশের নাম আছে রে, আমাদের জাতের নাম আছে রে বেটা, তলোয়ার তো দিলাম, ছেলে মানুষের মেজাজ হলো আলাদা, রাস্তায় যাবে আর খবরটা জানে অন্যায় ভাবে কাউকে মার্ডার করে দেবে না, অন্যায় ভাবে কাউকে কতল করে দেবে না। বলে আব্বা জান আমি আপনাকে কথা দিলাম, অন্যায় ভাবে কাউকে আমি হত্যা করে দেব না, মার্ডার করে দেব না, তবে একটা কথা খালি আপনাকে বলবো, আমি আব্দুল মুত্তালিবের পেয়ারা বেটা, আমাকে যদি কেউ অন্যায় বলে দেয় আঙুল দিয়ে ছুঁয়ে নেয়, একে জিন্দা রেখা আসব না, একে জিন্দা ছেড়ে আসবো না, এটাও আপনাকে বলে গেলাম। বাবাকে সালাম করে, কাবাকে সালাম করে, আমিনাকে কথা দিয়ে বাবা এবার চলে যাচ্ছে। এইবারে চলে যাচ্ছে বাবা, কোথায় চলে যাচ্ছে? ওই মক্কা শরীফ থেকে তায়েফে ওই আমিনার লালকে রহমতুল আলামিনকে দেখতে 1 মাস হয়ে গেল যাওয়া। মা জননী কাঁদছেন বসে বসে। আল্লাহ আর যদি কাছে রাস্তা হতো তাহলে আমি নিজেই চলে যেতাম, আমি কাউকে অনুরোধ করতাম না, আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমার স্বামীকে বলতাম, উনি যেত আর দেখে আসতো। ভাইরে জননী মা, ওরে ছেলে যখন কোথাও যায়, এর জোরে বলেন না সুবহানাল্লাহ, ওরে ছেলে যখন তাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই, ছেলে যখন বাইরে যায় তখন মায়ের দিলে শান্তি নাই, কখন বেরিবে বাচ্চা আজ বাড়ে, দাঁড়াও মাকে দেখিয়া নয়ন ভৈরা, মাকে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখে। ওরে মাঝ দেব যাই গো মরে, ওরে মাঝ দেব যাই গো মরে, কে ডাকবে আর যাদ বলে, মাঝ দেব যাই গো মরে, কে ডাকবে আর ছেলে বলি, কে বলিবে খেয়েছ নাকে খাবে
যাবে কি একটু দাঁড়াও মাকে দেখে নয়ন ভৈরা বাইরে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখে। এই বাবা শুনুন, এটা আমরা মাদ্রাসার জালসায় এসছি, খালি রহমতের নবী এটা আপনাকে বোঝাতে গিয়ে আমি এতদূর বলতে 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 মজ্জার সামনে নেকরাম 1 ঘন্টা হয়ে গেল কমবে। একটা কথা বলবো, অনেক মায়ের লাল এখানে আছে, আমার দোস্তরা বুজুর্গরা আমার ভাইরা তো দান করেছেন। আজকের এই মাহফিলে একটা খোদার বান্দাকে বলবো, দাদা গো নিজের মাকে ভালোবাসে, নিজের বাপকে ভালোবাসে, আর যদি পারেন 10,000 টাকা 5,000 টাকা মায়ের নামে তাহলে আপনি দান করবেন, আমি হেলাল একটা দোয়া করব। এই দেখেন বাবা, একটা মাথা করে রেকর্ড আছে রে বাবা। হ্যাঁ, আর আমার এই মৌলানা সাহেব আমার ভাই আগেই বলে দিয়েছে, এই দেখেন আমার মা খালা বোনের একটা নাকের সোনা দিয়ে পাঠিয়েছে। হায় 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 হায়, নারে তাকবীর, যেন বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহকে আলা হযরত সোনার দাতা, যেন বলে জিন্দাবাদ জিন্দাবাদ। 1.5 লাখ টাকা ভরি সোনা হালকা মনে করবেন না। আমি তো জানি না বাজার আন্দাজ বলে দিলাম 1,90,000 রে বাবা রে বাবা, 1,90,000 টাকা ভরি সোনা, তারপরেও এই দেখেন সোনা দান করেছে। আপনারা কার হাসরের সাক্ষী দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ইব্রাহিম সাহেব উনি বললো আমি 7,000 পারবো না, 7,000 টাকা দিলাম। ইব্রাহিম সাহেব উনি আচ্ছা, ইমরান একাডেমি স্কুল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল 1,000 টাকা দিয়েছে, ছেলে মিলে ভর্তি করলে একাডেমিতে করেন। ইমরান একাডেমি উনি স্কুলের তরফ থেকে হয়তো মাস্টার সাহেব 1,000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ তার স্কুলে বরকত দাও, ছেলে মিলে ভর্তি করা। মেকাইল বলছে আমি 30 কিলো ভুট্টা দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা তার ভুট্টাতে বরকত আর জমিতে বরকত দাও। বেরাদারুল ইসলাম সামনে কেরা, আমার মায়ের, আমার সোনামণিরা, আমার আব্বা জানেরা একটা দাবি আপনাদের কাছে করেছে, আমার মায়েদের নাম নিতে নিতে সোনার নাকের গহনা পাঠিয়ে দিয়েছে। সারা গোটা ভারত দেখছে রে বাবা, আসাম ত্রিপুরা থেকে দেখছে। এটা কোনো আল্লাহর বান্দা আসেন না বাবা যে হেলাল রে আমি 10,000 টাকা নবীর মাদ্রাসায় দান করব, এখন 1,000 দিলাম, 2,000 দিলাম, বাকিটা পরে দিয়ে দেবো, আমার মার জন্য একটু দোয়া দিয়ে। আমির হোসেন 500 টাকা দান করেছে। আচ্ছা, আমির হোসেন সাহেব বাহাদুরপুর থেকে এসে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। শারিকুল ইসলাম বলছে আমার আব্বার নামে, আব্বা বেঁচে নাই না? আচ্ছা, আর 20 কেজি ভুট্টা আমিরুল শারিকুল ইসলাম। আচ্ছা, এদিকে ভুট্টা আর ওদিকে বসেছে লিখবে, এই পাঁচজন আসলে কাছাকাছি হবে। শারিকুল কোথায় বাড়ি? এখানেই বাড়ি। আচ্ছা, বলছে যে আমি 20 কিলো ভুট্টাও দেবো, বাপের নামে 1,000 টাকাও দিলাম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, বাহাতে হচ্ছে, দেন তো টাকা। শালা এমন চেয়ার নিয়ে এসেছে ভাড়া করে, ঠান্ডাতে হাত দেওয়া যায়। আমশের আলী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আমার আমশের আলী সাহেব, উনিও চট করে উঠে চলে এসেছে যে বাবা 2,000 টাকা আমি পিতা মাতা আত্মীয় স্বজন নবীর মাদ্রাসায় করলাম দান, খোদা পুরা করে দিয়ে তার মনের আরমান। সুবহানাল্লাহ। সানোয়ার শেখ বাড়ি ধনিরামপুর, খুব ভালো লোক, ধনিরামপুর লোক খুব ভালো। হ্যাঁ, সুবহানাল্লাহ। ধনিরামপুর মানে ধনী। আচ্ছা, কি নাম? সানোয়ার শেখ 3,000 টাকা দিয়েছে। বাহ, শোভা, দুজনাই 5,000 টাকা দিল। নারে তাকবীর, নারে রিসালাত। সানোয়ার শেখ জিন্দাবাদ, 3,000 টাকার দাতা। একটু লাইন দেন রে বাবা, 1,000, 2,000, 500 এমনি করে একটু লাইন দিয়ে দেন, হাত ফাঁকা গেলে মন ভালো করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটু আসুন তো দাদা ভাই, যাদের জমিতে ভুট্টা আছে, মাকই আছে, হ্যাঁ, বা ধানের চাষ করে, পাটের চাষ করে, রাই শস্য চাষ করে, সেগুলো কিছু লেখান। আল্লাহ যেন ভুট্টা জমিতে আল্লাহ বরকত দেয়, শস্য জমিতে আল্লাহ বরকত দেয়। আচ্ছা, নগদ গুলো লেখা কি দরকার? নগদ লিখতে হবে, বাকি গুলো লেখা। হ্যাঁ, এবার লেখা 30 কেজি ভুট্টা, এটা ওনার বোন দিয়ে পাঠিয়েছে।
উনি বলছেন আমি 30 কিলো ভুট্টা দেবো। আলহামদুলিল্লাহ। এই মাহতাব শেখ, এই মাহতাব 30 কেজি কি মতো কেন 1 মণ করা যাবে না? 40 কেজি করা যাবে না? দেন 40 কেজি করেন, করেন 40 কেজি করেন। দেখেন মুখটা খুলে 10 কেজি মাদ্রাসা বাহির না, আর জমি তো আল্লাহ বরকত দেবে কি দিবে না? ওষুধ তোলার হিসাব পাওয়া যাবে 30 কেজি। লাইন না তাড়াতাড়ি আসেন, আমার মাদাবুদ ধরে রাখবো ইনশাআল্লাহ। রাজুল শেখ উনি 500 টাকা দিয়েছে। গোলচেহারা বাবা স্বামী জন্য দিয়েছে, ঠিক গোলচেহারা বাবা 500 টাকা দিয়েছে। এ খালা মা শোনা, কার কার স্বামী মারা গেছে তোমার একটু একটা স্বামী মারা ধান মোহাম্মদ সুবহানাল্লাহ। ধনিরামপুর লাইন দিয়েছে, হ্যাঁ ধান মোহাম্মদ সাহেব ধনিরামপুর বাড়ি, ধনী লোক 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা হাশমির সুবহান 1000 টাকা ছেলে মানুষ দিয়েছে। হাশমির শেখ 1000 টাকা দিয়েছে। মতিউর রহমান 500 টাকা দিয়েছে। মতিউর রহমান শুনেন যে মতি ভাই, এই মতিউর রহমান কোথায় আসেন? বাড়ি ঘরটা শুনলেন একটু শুনুন। আবার কবে আসবো? কাল চলে যাবো বোলপুর শেওয়ান মাদ্রাসা, ওখান থেকে দুদি যাবো কালীচক, তার যাবো শেখ দিঘি, রোজ জালসা আমার মাদাবুর। এই ভুট্টা উঠে লাগান দেন, কিছু ভুট্টা উঠা গেলা দেন নবীর মাদ্রাসা দেন। 10 কেজি 20 কেজি দেন, মুখ খুলে দেন ভাই আমার। ক কেজি? 20 কেজি। আমি জানি 10 কেজি দিতে পারে, 20 কেজি বলছে, 10 পারবো না, 20 কেজি ভুট্টা দিয়ে দেবো। আল্লাহ দুনিয়ার জমিতে যা ভুট্টা দিবে আল্লাহ ওনার জমিতে তোমার ভুট্টা বেশি দিয়ে আল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। হাজী জয়নব 500 টাকা দান করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আর সোহরাব আলী উনিও 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। আরে সোনার বাড়ি লোক জয় ওরে কাঁদিও না একো, সোনার বাড়ি লোক কাঁদিও না একো, আর কান্দে আলাম হবে কে? তোমরা আদর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, আদর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করে রে। একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। মা বোনেরা, একটা নাকে সোনা তুই হয়ে গেল, আর একটা নাকে জোড়া হয়ে যাবে, 8টা করে সোনা পড়ে একটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 100 কেজি মানে 1 কুইন্টাল। কি নাম গো? শফিকুল বাড়ি মাদাবুর। সুবহানাল্লাহ। শফিকুল ইসলাম বলছে 100 কেজি ভুট্টা দেবো, মানে 1 কুইন্টাল। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 1 কুইন্টাল ভুট্টার দাতা। সুবহানাল্লাহ। এত করে শফিকুল ভাই খুলেছে খাতা। আল্লাহু সামাদ, জাযাকাল্লাহ। ও দাদা ভাইরা, এক ধরে রব্বু থেকে লাইন দিয়েছিল, মাদাপুর থেকে কটা লাইন দেন তো বাবা। এই দেখেন, দেন আমাকে ভুট্টা। কি নাম বলেন? এমাজউদ্দিন। 200 টাকা নগদ 20 কিলো ভুট্টা। হ্যাঁ যাই হোক, তবে একটু আসেন তো ভাই, আমার ধরেরামপুর, মাদাপুর, পাইকপাড়া, এদিকে কি বলে নহরপাড়া, যত পাড়ার আছেন একটু দয়া করে। বাৎসরিক জালসা একটাই হচ্ছে, বারবার জালসা হয় না, বছরে একবারই জালসা হয়। মাদ্রাসার উন্নতি আপনারা দেখতেই পাচ্ছেন, ক্লাস বাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ দোস্ত বুজুর্গ, রুম বাড়িয়ে যাচ্ছে। চোখের ঘুমকে হারাম করে আসলে মেহেরবানি করে হাজী সাহেবের একটু আসেন তাড়াতাড়ি। এই দেখেন হাজী সাহেব, কেশিয়া সাহেব চলে আসছে। আচ্ছা কেশিয়া সাহেব 500 টাকা দিয়ে। সুবহানাল্লাহ। কেশিয়া সাহেব আবার দেবে, নিজের দায়িত্ব আছে। 500 টাকা দিয়েছে আমার হাজী সাহেব। আচ্ছা রেজাউল 30 কেজি করে জানা কার দেন, 30 কেজি করে দেন, আল্লাহ দিয়ে দেবে। যখন কারি সাহেবের মুখ দিয়ে বেরিয়ে গেছে, সুবহানাল্লাহ গো। হ্যাঁ 30 কেজি ভুট্টা 500 টাকা। শয়তানপাড়া বাহাদুরপুর। আচ্ছা আব্দুল বাড়ি, শয়তানপাড়া বাহাদুরপুর বাড়ি। উনি 400 টাকা দান করে দিয়েছেন, খুবই তাড়াতাড়ি। বাহাদুরপুর হলো খুবই বাহাদুর গো।
আল্লাহ আসেন আদিল 400 টাকা পরে দেবেন আদিল শেখ বলে 600 টাকা দিলাম আর 400 টাকা আমি আরো দিব 200 টাকা দিয়েছে লোকে বলছে যে মৌলবীরা বলে দান করেন দেখেন তো করে কি করে না মাওলানা আশরাফ সাহেব 1000 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত হযরত আল্লামা মাওলানা আশরাফ আলী সাহেব 1000 টাকার দাতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ আব্দুল হান্নান কলগাছি পাড়ার গুলাই এটা আব্দুল হান্নান চাইলে কলগাছি থেকে নিজে একবার দিলে একটা মুরগি কমা জবাই করে জি একবার তো দিল লোকটা বেচারা আবার কালেকশন করলে আব্দুল হান্নানের কুলগাছি থেকে 500 টাকা ইনসান শেখ আর কিছু ভুট্টা ভুট্টা আচ্ছা 20 কেজি কি নাম বললেন ইনসান ইনসান শেখ 500 টাকা নগদ 20 কেজি ভুট্টা সুবহান একবার মুখ খুলতে বলে জানেন আছে তো দিয়ে দিলাম 20 কিলো জানেন কি না সালাম আব্দুল সালাম বলবেন আব্দুল সালাম সালাম আল্লাহর নাম আব্দুল সালাম 500 টাকা দান করে দিয়েছে নারে তাকবীর আচ্ছা দাও তো মাইকে মধ্যে ধরে লাও একটু জিহর গালা পাঠানা রে খালা এত ছোট ছেলে পাঠা স্টেজে উঠা আচ্ছা এটা বাচ্চা মেয়ে 100 টাকা দিয়েছে তার মা হয়তো দিয়ে পাঠিয়েছে এই বেটি আমার সোনামণি একটু দিও মা তাড়াতাড়ি করো 100 200 500 1000 করে মেহেরবানি করে কোন হাজী বিবি মাস্টারি ডাক্তারি মোড়নি সরকারি এই পাড়ার ওই পাড়ার দিও মা আমার সোনা আমার নবীর মাদ্রাসায় দান করছে দান তোর বিফলে যাবে না আচ্ছা শাহজাহান শেখ এই শাহজাহান শেখ কমিটির কে আছে এটা আমার মা বোনদের কাছে জানো ওরা লজ্জা এখানে উঠে আসতে পারছে না আপনারা যান আর আমার মা বোনদের কাছ থেকে এক বস্তা টাকা নিয়ে চলে আসে একবার সিমেন্টের বস্তা এক বস্তা লক্ষ্মীর ভান্ডার এখন এই মাসেটা ঢুকে আছে কিনা রমনা গোবরা রমনা সুবহানাল্লাহ কি নাম হলো আচ্ছা নাম বলতে গোবরা রমনা খুব ভালো লোক শুনলি লোক এবার কর করে শুনলি 500 টাকা দান করেছে 10 কেজি রাই আতাহার বলছে আমি 10 কেজি রাই দিয়ে দেবো রায়ের দরকার আছে রে বাবা 10 কেজি রাই উনি দান করেছেন নবীর মাদ্রাসা আল্লাহ তার খেতে খামারে বরকত দিও আমিন সুম্মা আমিন হাত কামাই যায় না মুখও কামাই যায় মরিয়ম যা মরিয়ম 200 টাকা দিয়েছে মা বোনের তরফ থেকে আল্লাহ তুমি মরিয়মের দানটাও কবুল করে নিও আমিন সুম্মা আমিন আরে সোনার বাড়ি লোক জয় ওরে কাঁদিও না একো আর কান্দে আলম হবে কে তোমরা আতর গোলাপ দিয়া আমার মাকে দাও সাজাইয়া আতর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া শেষবারের মতো দাও না বিদায় করে রে রামবাসে একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাকে দেখে রে রামবাসে একটু দাঁড়াও মাইরে দেখে আরেকটা বাচ্চা ছেলে 100 টাকা দান করে গেছে আমির সম্মামে আল্লাহ তুমি কবুল করে নিও একটা দোয়া করতে হবে কারণ সে বলছিলেন কে জানো টাকা দিয়ে গেছে এটা যেন আলেমেরা দোয়া করে দেয় দোয়া করব ইনশাআল্লাহ হলো আজ দোয়া করব আমার ভাইরা আমার আব্বা জানেন সবাইকে বলবো বেরাদারান ইসলাম কেউ যেন বাদ না থাকে এই নবীর মাদ্রাসায় একটু বেশি বেশি করে আপনারা দান করার চেষ্টা করবেন আর এই তার আপনার পিতামাতার কবরে একবার 2000 এর বন্যার মতো স্বভাব পৌঁছাতে থাকবে এর ভাগ কিন্তু কেউ নিতে পারবে না এই আপনাকে বলে দিলাম কাজে একটু হাতটা কামাই জেনে বাবা একটু তাড়াতাড়ি করে চলে আসুন গজলটা শেষ করে দিয়ে একটা দোয়া দিয়ে দেবো আর আমার মা বন্ধুর বলে আরে মা লক্ষ্মীর ভান্ডারে টাকা গেল কোন দিকে গেল লক্ষ্মীর ভান্ডারে এমনি দিয়ে দিয়েছে কিনা ইসমাইল ঠিক আছে এই ভুট্টা নাই আচ্ছা নাই তো জান ইসমাইল শেখ কাঁদো বন্ধ হয়ে বলছে আমার বাবার নামে একটু দোয়া করে আলেম সাহেব 1000 টাকা নবীর মাদ্রাসায় দান করলা নারে তাকবীর নারে রিসালাত ইসমাইল শেখ জিন্দাবাদ 1000 টাকার দান টুপি করে 50 টাকা দিয়েছে বাচ্চা ছেলে আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও আমিন সুম্মা আমিন আমার মা বোনেরা তাড়াতাড়ি করুন লে আয় কে জিয়ান শেখ দাদুর নামে দিবি জিয়ান শেখ দাদুর নামে 200 টাকা 500 টাকা
500 টাকা দিয়েছে, 200 টাকা, 500 টাকা দিয়েছে। আচ্ছা বেনামে বাচ্চার হাত দিয়ে আরো একটা 500 টাকা নোট এসেছে। আল্লাহ তাআলা 5 পাঞ্জাতনে ওসিলা আমার নবী পাক হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন 5 পাঞ্জাতনে ওসিলা আল্লাহ তাআলা তার কবুল করো বাচ্চার। আল্লাহ হায়াতকে দারাজ করো, রোগ বলার হাত থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করো নিও। জোরে বলুন একবার আমিন সুম্মা আমিন। আচ্ছা কই আপনাদের কমিটির কেউ একটু আমার মা বোনদের কাছে যাচ্ছে না? হ্যাঁ শাহজাহান শেখ কোথায় আছে? দিনে হানেক লাগে তৈরি করে রাখতে হয়। শাহজাহান শেখ কোথায় আছে? আমার মা বোনদের কাছে যান না গো, আর নিয়ে আসে তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, আমার মা বোনের লজ্জা করছে এখানে মৌলবীর সামনে আসে, বলেন তো। তো এ মা শোনা, ওই ছোট ছোট ছেলেগুলো হাত দিয়ে, বাচ্চা বাচ্চার হাত দিয়ে এটা আপনারা পাঠিয়ে দেন, তাহলে আপনারা ঠিক জায়গাতে পৌঁছে যাবে আর দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আর তারপরে বাচ্চা ছেলে তার মায়েরা দিয়ে পাঠিয়েছেন 100 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এই বেটিরা তাড়াতাড়ি করো মা আমার, একটা করে মাসের টাকা এই নিয়াতটা করলে ওই সে ধরে রাখবো মাদাপুর এই মাদ্রাসার জালসাতে বছরে একটা করে 1000 টাকা, 12 মাসে 12,000 টাকা, 1000 টাকা গরিব এতিম তালিবুল ইলমদের নামে ওই নবীর মাদ্রাসায় দেব। এই নিয়াতটা আপনারা রাখতে হবে আমার খালারা, আমার বেটিরা, আমার আম্মা জানে না এর বরকত একদিন পাবে রে মা। যখন ইন্তেকাল করে যাবে কবরে, যখন যাবে সেদিন তোমরা জানতে পারবে মাঝে হেলালের কথা কেন শুনিনি, কেন মানিনি। এটা ওই দিলে নাকি? এটা আপনার কি? আপনার নাম রবিউল ইসলাম 500 টাকা দিয়েছে। আর নহরপাড়া 50 কিলো ভুট্টা দিয়ে দেবো। আনোয়ার ইসলাম নহরপাড়া 50 কিলো ছেলে 50 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। সম্ভব যত জমিতে ভুট্টা আছে, গম আছে, রাই শস্য আছে, তাড়াতাড়ি করে লেখান। আর টাকা 5000 10,000 করে না দিলে টাকা ফলে রে বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেদিন তকিয়া মাদ্রাসায় যার সকল 5000 5000 5000 করে দান চলতে লাগলো। সুবহানাল্লাহ। আর এখানে বাবা একটা এখানে রেন্ট টুসক দিয়েছে পহিলা নম্বরে 5000 টাকা, বাকি 2000-2100 আছে, ঠিক আছে। কিন্তু আপনাদের মধ্যে 5000 করে টাকা 5টা ভাই যদি দিতেন, 5 পাঞ্জাতনের নামে নগদ হোক চাহে বাকি হোক, কাজ হয়ে যেত, দোয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। জান দোয়া করে দেবো। এই যে মহিলা আল্লাহর বান্দি কষ্ট করে হেঁটে এসে 150 টাকা দান দিয়ে আল্লাহ তাকে 1500 টাকা লিখে দিও, আমিন সুম্মা আমিন। ওরে নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা বেনামে 400 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো। একজন দাদা আমার 400 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করেন। 5 পাল্লা গহম, 5 পাল্লা ভুট্টা, বাবার নামে দোয়া, মানে 50 কিলো। হাজী সাহেব কি নাম? দোলাল হাজী সাহেব, দোলাল হাজী সাহেব গম আর ভুট্টাতে 50 কিলো দিয়েছে। 5 পাল্লা বেলাল, আর আমার নাম হেলাল। আবার নিয়ে টাকা যা 1000 টাকা দিয়ে ছিলেন হচ্ছে বেলাল। আল্লাহুস সামাদ, জাযাকাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বেলাল হোসেন সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। এই আমার কমিটির ভাইরা, আচ্ছা ছেলে ছোট কিন্তু টাকা ছোট নয়। এই দেখেন ছেলে ছোট কিন্তু টাকা ছোট নয়, 500 টাকা নোট দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আর এই বাচ্চা তাআলা আল্লাহ তুমি মঞ্জুর করো। যে নিয়ত দিয়ে পাঠিয়েছে যে আল্লাহ পূর্ণ করে দিও, আমিন সুম্মা আমিন। এই বাবা একটু উঠে আসেন না বাবা, একটু মেহেরবানি করে। এই জমিদারেরা যাদের জমিতে গম আছে, ভুট্টা আছে, মাকই আছে, আর এই শস্য আছে, কিছু লেখা না রে বাবা, এত বেগাত্তা করতে হয় তাদের করেন। সব জ্ঞানী গুণী মানুষ, আপনারা বছরে একবার জালসা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুস সামাদ এই দেখেন 500 টাকাও দিয়েছে আর 25 কিলো ভুট্টাও দিয়েছে। বসেন, দোয়া করতে হবে। আব্দুস সামাদ আচ্ছা জানা। আচ্ছা শাহিদ শেখ 20 কিলো গহম, আলহামদুলিল্লাহ। শাহিদ শেখ, এই শাহিদ শেখ 25 কেজি কত, 20 কেজি কত, 5 কেজি বাড়ান, তাহলে মাদ্রাসা 3 তলা হবে না। কিন্তু আপনাকে বুঝুন আর 5 পাঞ্জাতের ওসিলা নিয়ে দোয়া করবো তো। তারপরে পাগড়ি হবে। সরকারি সাহেব হবে, সাহেব পাশ করেছে, তাদের মাথায় পাগড়ি দেখবেন না। সুবহানাল্লাহ, এই মানজা তো দেখতেই হবে। তারপরে বারাশরীফ থেকে গাদ্দার রশিদ হুজুর পীর সাহেব আসছেন, কত বড় ছিলেন।
উনি আসছেন রাস্তায় কি চলে আসলেন, ওনার আখেরি মোনাজাত আপনাকে নিতে হবে। আল্লাহর ওলি আমার নবী বংশের সন্তান আসছে বেরাদারান ইসলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসুন আমার দোস্তরা, আমার বুজুর্গরা, মা বাবা আত্মীয় স্বজনের জন্য একটু মুক্ত হস্তে দান করবে। আমার নবী বলেছে, আল্লাহ পাক কোরআনে বলেছে, লাউ তারা বিররা হাত্তা তুলবেকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর রাহে যেটা দিবা এটা মহব্বতের বস্তু, এটা মহব্বতের চিজ। আল্লাহর ঘরে দান করবেন, এই দান আপনার বেকার হবে না। সুবহানাল্লাহ। আসুন, তো যেটা বলছিলাম আমাদের সামনে, বাবা আমার নবী কত বড় রহমতের ভান্ডার দেখেন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, কি বলছেন যে সুবহানাল্লাহ, আমি 1 মাসে বাচ্চা নিয়ে যে 2 মাস 2 বছর ছিলাম, জীবনে কোনোদিন রহমতের ভান্ডার বিছানে পেশাব করে নাই, আমার কোলের কাপড়াই কোলের পেশাব করে নাই। পেশাব পায়খানা যখন করেছে মাটি ফেটে ঢুকে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কি নবী ছিল আমাদের দেখেন। হ্যাঁ, আমরা জানি হালিমা নবীকে মানুষ করেছে, আর হালিমা বলে না নবী আমাদেরকে মানুষ করেছে। কি নবী ছিল এবার চিন্তা করেন বেরাদারান ইসলাম সামিনে কেরাম। আসুন এবার একটা দোয়া করবো, দেখি আমার দাদা উঠেছে কি বলে, একটা দোয়া করে দিই, তারপর দুটো কথা আর আলোচনা। আচ্ছা ঠিক আছে। এ মা, আরে বেটি, আমার এই মৌলানা শেখ কারি শেখ পাঠিয়েছে ওই ভাইকে দাদাকে কমিটি, ওদের হাতে দিয়ে দিয়ে এখানে চলে আসবে, একবারে গলগলে করে সুন্দর করে মিঠা করে দোয়া করে। 20 কেজি ভুট্টা, নাম বলেন? আচ্ছা, নজরুল শেখ 20 কিলো ভুট্টা, 500 টাকা নগদ লেখেন। আচ্ছা, বাবু শেখ, আচ্ছা বাবু শেখ, আচ্ছা 500 টাকা উনিও বাবু শেখ দান করে দিয়েছে। আল্লাহ তাআলা তুই বাবু শেখকে দান করুন। আচ্ছা, আব্বার জন্য, আব্বা মায়ের জন্য আমার ভাগিনা 500 টাকা দান করে দিয়েছে। তারা বড় কিছুদিন আগে ইন্তেকাল হলো, মা চলে গেছে এতিম গো। কোথায় বাড়ি গো হাসিবুল? নহরপাড়া, নহরপাড়া, নহরপাড়া হাসিবুল চিনহা চিনহা লাগছে, তার জন্য বলছি 2000 টাকা দান করেছে নগদ। আরে দেবে আরে রিসালাত মাসলাকে আলা হযরত হাসিবুল শেখ নহরপাড়ায় বাড়ি, উনি দিয়েছেন বাবা 2000 টাকা খুবই তাড়াতাড়ি। আল্লাহ তাআলা হাসিবুলের দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমার ভাগিনার দান কবুল করো, আমার দাদাদের দান কবুল করো, আমার মায়েদের দান কবুল করো। দেখেন কি বলছে, কি আব্দুল বাড়ি, কোথায় বাড়ি? আব্দুল বাড়ি কত? 50 কেজি। এই 50 কেজি লেন, বাড়ি ধরিয়া লেন, মাদ্রাসা চালাতে হবে। হ্যাঁ দোয়া করব। হ্যাঁ বলছে আমার বাবার জান 10 কেজি আর বাড়িয়ে দিল, আমার বাবার জন্য দোয়া করে দেন। সুবহানাল্লাহ। হুমা জান্নাতাকা হুমা নারুকা, মনে রাখবে এই বাপ মার পায়ের তলে জান্নাত, বাপ মার পায়ের তলে বেহেশত, বিরাদার জাহান্নাম। বাবা বাপ মাকে ভালোবাসবে, বাপ মার সেবা করবেন, জান্নাত চলে যাবে। ছেলে বলে জান 10 কেজি বাড়িয়ে দিল, তো শর্ত হলো একটা দোয়া করে দেন। এটা দোয়া করেন তো বাবা। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ দোয়া করব কত লাইন পানি আল্লাহ 2000 1000 500 এক করে দান করেছে তোমার বান্দারা। কম দান করেছে, শস্য দান করেছে আল্লাহ, যে যাকে আল্লাহ যা দেওয়া তৌফিক দান করেছে আল্লাহ গো, তারা দান করেছে বাপের জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, আল্লাহ সন্তান সন্ততির জন্য, নানা নানির জন্য। আমার মায়েদের মধ্যে একজন মা ভাগ্যবতী নারী একটা নাকের সোনা দান করেছে আল্লাহ। আল্লাহ গো এখন দেহ থেকে পাখিটা বেরিয়ে গেলে সোনা থাকবে না, চাঁদি থাকবে না, টাকা পয়সা আঁচলে নিয়ে যেতে পারবে না, আল্লাহ সব থেকে যাবে দুনিয়াতে। তাই আমার মায়েরা বোনেরা দান করেছে, দান করছে, করবে আল্লাহ। যারা যারা দান করে দিয়েছে প্রত্যেকে দান তুমি কবুল করো। আমি গুনাহগার খাকসার হেলালো দুরেজবি মুসাফিরি অবস্থায় দেশে দেশে ফিরে বেড়াই আল্লাহ। আল্লাহ আমার আলেম সাহেবেরা, আমার কারি সাহেবেরা হাত তুলেছে, হাজি সাহেবেরা হাত তুলেছে আল্লাহ। এই হাতের ভিতরে যে হাতটা তোমাকে ভালো লাগবে, যার মুখের আমিন বলা তোমাকে মিঠা লাগবে আল্লাহ, তার ওসিলায় সকলের দানগুলো কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুবহান বাহাগলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
এই বাবা একটা কথা বলি শুনুন, আমার এই কারি সাহেবেরা আরে মা বোনেরা চলে আসেন, সামনে অনেক জায়গা আছে, হাঁটতে হাঁটতে চলে আসেন। হ্যাঁ, সাইড দিয়ে রাস্তা আছে, হেঁটে 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 চলেই যখন এসছেন তো আগে এসে বসেন। আর বাইরে যারা একবার টাটির মতো হয়ে দাঁড়িয়ে আছে রে বেটিরা, এই খালারা, আমার মায়েরা, এটা আগে এসে বসলে কি হবে রে মা? হ্যাঁ, দাঁড়িয়ে হয়ে কতক্ষণের সামনে জায়গা আছে, বসো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, এই বাবা শুনুন, যারা ভোটটা দান করেছেন, টাকা দান করেছেন, যারা করবেন, এটা এটা কোন চাঁদ? এই চাঁদটা শাবান, শাবান চাঁদ। এরপরে আসছে রমজান চাঁদ। আমার নবী বলেছে শাবান ও শাহরি রমজান ও শাহরুল্লাহ। এই শাবান চাঁদ হলো আমার, রমজান হলো আল্লাহ। শুনে রাখেন দোস্ত বুজুর্গ, হতে পারে কয়েক 2-3 তারিখে পশ্চিম বাংলার বাজেট পাস হবে, কোন জিনিসের দাম বাড়বে, কোনটার কমবে, ঠিক আছে? কিন্তু এই আরবিতে এই শাবান বছর এই চাঁদ হলো ভাগ্য পরিবর্তনের চাঁদ, 1 বছরে বাজেট পাস করার চাঁদ। খবরদার এত বড় ভুল করবেন না বেরাদারুল ইসলাম। এই ভাগ্য পরিবর্তনের চাঁদ 1 বছরের জন্য রুজি বন্টন হয়, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে নেই। এই শাবান চাঁদ আমরা পেয়েছি বেরাদারুল ইসলাম, যেই চাঁদে আমার দয়ার নবী মায়ার নবী কয়েকটা দিন বাদ দিয়ে প্রায় রোজাতে কাটিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানেন এই রমজান এই শাবান চাঁদে 14 তারিখ দিবাগত রাত্রে, আগামী 3 তারিখ পড়বে, আগামী ইংরেজি 3 তারিখ দিবাগত রাত্রে, ইংরেজিতে ভালো জানেন আপনারা, সেই দিন হবে। সেই তারিখ যারা রোজা রাখবে তারা 2 ও 3 তারিখ 2টা রোজা করবে। একটা করা দরকার নেই, 2টা করে, 3টা করে, 4টা করে রোজ করার মানা নেই। রোজা করবেন। সোহেল শেখ, উনি 500 টাকা দান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একজন খালা 500 টাকা দান করে দিয়েছে, পায়ে হেঁটে এসে আল্লাহ তার কদমে এসে, প্রত্যেকটা কদমে 10 টাকা করে গুনাহ মাফ দিও, 10 টাকা করে নেকি দিও, 10 টাকা করে মান সম্মান ইজ্জত আল্লাহ তুমি বাড়িয়ে দিও, আমিন সুম্মা আমিন। তো বেরাদার ইসলাম, এই মাস হলো সেই ভাগ্য পরিবর্তনের মাস, ইবাদতের মাস, আল্লাহকে রাজি করার মাস, আল্লাহকে খুশি করার মাস। যারা চাইবে না আল্লাহ দেবে। শুনে রাখেন বেরাদার ইসলাম, এই চাঁদে আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ পাক কোটি কোটি মানুষের গুনাহকে মাফ করে দেবে এই চাঁদে। তবে একটা কথা বলি, আমার দয়ার নবী মায়ার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে হঠাৎ করে একটু পরে দেখছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দেখছেন, যে নবী আমার বিছানাতে নাই। তার নবী কোথায় গেল, কোন দিকে গেল? তাকিয়ে দেখছেন যারা হাজী সাহেব, হাজী সাহেব এদিকে জানেন, মদিনার মসজিদে নববীর সামনে বিশাল বড় একটা কবরস্থান, যেটার নাম হলো জান্নাতুল বাকি। শুনেছেন না? যেখানে কমবে 10,000 সাহাবীর কবর আছে বেরাদার ইসলাম। উনি বলছেন আমি 50 কিলো ভুট্টা দিলাম রে হেলাল, মদিনার জান্নাতুল বাকির নাম শুনে বেরাদার, ওই জান্নাতুল বাকিতে আমার নবী পাক সাহেবে লাউলা দেখছে যে মুখটাকে উপর দিকে করে আল্লাহর কাছে দোয়া করছে, চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ নিয়ে উম্মাত আলীর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। সুবহানাল্লাহ। 20 কেজি শান মাহমুদ মাদাপুর বাড়ি, 20 কেজি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা লেখা হলো দোয়া হবে। বাবা তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন নবী আমার দোয়া করছেন। এই যারা দোয়া বন্ধ করো, কান করে শোনো, নবী কবরস্থানে গিয়ে দোয়া করছে। এই শাবান চাঁদে আমার নবী দেখে নিয়ে বলছেন আয়েশা, বলে জি হুজুর, আমি আমার বিছানা অল্প সময় থাকার পর আপনাকে আর খুঁজে পাচ্ছি না, এই জন্য কি নাম লুৎফুল দিয়েছে 1000 টাকা। লুৎফুল শেখ, নারে তাকবীর, নারে রিসালাহ, লুৎফুল শেখ জিন্দাবাদ, 1000 টাকা। সবে কদর 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। নবী বলে আয়েশা তুমি বলছো আমি আমানতের খেয়ানত করেছি, তোমার ঘর থেকে অন্য বিবির কাছে চলে গেছি। না,
টাকা দান দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। বলছেন আয়েশা তুমি জানো আজকে রাত কোন রাত, আজ হলো সেই 15ই নিসফ শাবানের রাত্রি। এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। জিবরাইল এসে বলছে নবী গো, মুখটা উপর দিয়ে করে আল্লাহর কাছে দোয়া করে আজকে আল্লাহ 300টা রহমতের দ্বার খুলে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। রহমতের দ্বার খুলে দেয়। কিন্তু হ্যাঁ, 4 জন ব্যক্তিকে শবে বারাতে খোদা মাফ দিবে না। 4 জনকে শবে বারাতে চাঁদেও মাফ দেবে না। বলবেন হেলাল তুই বড় আশ্চর্য কথা বললি রে হেলাল। হ্যাঁ, আল্লাহ হচ্ছে গফুর রহিম, আল্লাহ বলছে হুবুত তাওয়াবিন, আমি তওবাকারীকে ভালোবাসি, মাফ করি, আল্লাহ মাফ করে। হ্যাঁ, আমি আপনাকে বলে দিচ্ছি 4 জন ব্যক্তিকে, 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা এই চাঁদও মাফ দেবে না। ঠিক আছে? আচ্ছা, এই 4 জন কারা কারা, কাদেরকে আল্লাহ মাফ দেবে না? আপনারা হয়তো ভাববে যে কে জানে আমাদের মধ্যে ওই ব্যক্তি কেউ নাই, তো শুনতে ইচ্ছা হয় না? 4 ব্যক্তিকে শবে বারাতের চাঁদও আল্লাহ মাফ দেবে না। কি বাবা বলবো? বলবো না? শোনা দরকার আছে, শিখা থাকা ভালো আছে। শুনুন, তবে একটা কথা বলবো দাদা ভাই, 4টা খোদার বান্দার কাছে বাবা একটা করে 1000 টাকা নেব। আমি নেব না, আপনি দান করবেন, আর আপনার দানে এতগুলো লোক জানতে পারবে, আমার মা বোনেরা জানতে পারবে। ঠিক আছে? একটা করে 1000 টাকা, আর তো 50 করে ভোটটা দিয়ে দেন, তাও হবে। 4টা ভাই আমার, একটা দেবেন একটা বলে দেবো, দুটা দেবেন দুটা বলে দেবো, তিনটা দেবেন তিনটা বলে দেবো। আছে ভাই? এই দাদারা আপনাদের মধ্যে কেউ আছেন? 1000 টাকা করে 4টা ভাই আমার, উঠে আসেন তাড়াতাড়ি করে। যদি কাছে না থাকে আপনি বাকি তো লেখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দিয়েছে কত রে? 400 টাকা দিয়ে। কি নাম? সব কদর। যে দিবে তোর নামটা বলবি। যা, ওটা ওটা এটা সবে বারাত, ওটা সবে কদর। আচ্ছা, 400 টাকা ছেলে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন ও নবী শেখ, বাহ, কুড়ি কেজি। আচ্ছা, নবী শেখ, উনি 1000 টাকা দিয়েছে, আর 20 কিলো ভুট্টাও মুখ খুলেছে, উনি বলছে জান দিয়ে দেবো 20 কিলো ভুট্টা। আলহামদুলিল্লাহ, নবী শেখ। হ্যাঁ, একটা ভাই তার আলেম আছে, মাওলানা সাহেব আছে, 1000 টাকা নবী শেখ দিয়ে দিয়েছে। আর 3টা দেন বাবু, কমিটিকে জমা করে দেবো বলে দিই। আর 3টা ভাই একটা করে 1000 টাকা নবী শেখের মধ্যে উঠে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাই বাবা, ওরে মায়ের দুধের ফটারির শত হবে না কোনদিন। আহা, মা এমন একটা জিনিস, মায়ের নামে হবে না একটা 1000 টাকা ভাই? কোন ভাই আমার, আপনার 1000 টাকাতে এতগুলো ভাই শুনতে পাবে, আমার মায়েরা জানতে পারবে। দেখেন, হ্যাঁ আছে ভাই আপনাদের মধ্যে একটা 1000 টাকা দেওয়ার মতো, একটু মেহেরবানি করে আসেন, দয়া করে আসেন। আর আমার মায়েরা বোনেরা যদি কেউ পারেন 1000 টাকা দিতে, তাহলে আপনারাও ইনশাআল্লাহ হুলাজি একটু দিতে পারিস মা। 4,000 টাকা আপনাদের কাছ থেকে নেব ইনশাআল্লাহ হুলাজি। আসেন তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই দেখেন আমার মায়েরা কত টাকা দিয়েছে। আচ্ছা, শাফিন নহরপাড়া শাফিন শেখ। আচ্ছা, ওগুলো করেন তো, যদি 1000 টাকা কম থেকে তা আবার পাঠাবো। কতটি হলো? আচ্ছা, শাফিন শেখ নহরপাড়া 1000 টাকা দিয়ে দিয়েছে বাবু। তাহলে কত জমা হলো? 2000 জমা হলো। আর 2,000 টাকা দেন ভাই আমার, দাদা আমার, মেহেরবানি করে একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রবিউল হাজী সাহেব, বাবা সুবহানাল্লাহ। রবিউল হাজী সাহেব উনি বলছিলেন যে 50 কিলো ভুট্টা দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, রবিউল হাজী সাহেব 50 কিলো ভুট্টা। আচ্ছা, একটা বাচ্চা ছেলে, কি নাম তো? জিশান, বাহ সুন্দর নাম। যা যা বসে যা। জিশান, বাচ্চা ছেলে, 200 টাকা দিয়েছে। আর এই বাবা 2,000 টাকা যে লাগবে গো, একজনাই হোক দুজনাই হোক, না হয় 4 জনা তো হলো, তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, দেখি আমার আল্লাহর বান্দা এসেছে, কি বলে? এটার নাম কি? মেহেরউদ্দিন সাহেব, বাহ, 1000 টাকা দিয়েছে।
আপনার নাম মেহেরুদ্দিন? মেহেরুদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছে, আর মেহেরুদ্দিনের মা একটা নাকের সোনা পাঠিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মেহেরুদ্দিনের আম্মা জান জোরে বড় জিন্দাবাদ, একটা নাকের সোনা দিয়েছে। এই বাবা, এই কটা সোনা হলো? কটা হলো? 2টা হলো। এই তাহলে মেহেরুদ্দিনের মা দিয়েছে 2টা সোনা হলো। বাবা সেবা তো মনে হয় 8টা হয়েছিল না কটা হয়েছিল? আর কি আছে মা? আচ্ছা, মকিম শেখ উনি দিয়েছেন 1000 টাকা হিসেব। আচ্ছা, মকিম শেখ 1000 দিয়েছে, তাহলে 2 4000। বেনামিতে একটা 500 টাকা দান করেছে, 4.5 হলো। হাফেজ আলিমউদ্দিনের নামে 25 কিলো ভুট্টা লিখলেন। আর শাহাবুল 50 কিলো ভুট্টা লিখলেন। বাপের নাম নুরশেদ আলী। শাহাবুল দাঁড়ান, এই যায় না লেখা। শাহাবুল 50 কিলো ভুট্টা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, ভালো করে ঠিকানা লিখে দেন। তাহলে 25 কিলো, আর এগিয়ে দিয়েছে 50 কিলো ভুট্টা দান করেছে, সোনা দান করেছে। একটা দোয়া করা দরকার আছে বাবু। হ্যাঁ, 4টা আমি বলে দেবো বাবা। আমি 4000 বলেছিলাম, এখানে 4.5 হয়েছে। আর একটা 500 টাকা নোংরা দে তো দাদা আমার, ভাই আমার, কেউ যদি পারে। আছে বাবা কেউ? আচ্ছা, কারো কাছে 500 টাকা নোট একটা? এই তাড়াতাড়ি করে, দেরি করবেন ইনশাআল্লাহ। ওরে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, জোরে বলে সুবহানাল্লাহ। আসো, 500 টাকা নিয়ে আসেন দাদরি। এই দেখেন আচ্ছা, বসে যান এবার। কত হলো? 6000 হলো। আচ্ছা, 4000 টাকা হবে না দাদা? দিবেন, কিন্তু আপনার একটু দেরিতে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই ভাইটা এখানেই বসে আছে, আমার হোসেনের নাম বলার সাথে সাথে উঠে হাজির 500 টাকা করে নিয়ে। এই পিছনে যারা বসে আছে বাবু, এখানে 6000 টাকা আছে। 10000 টাকা নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়ে দিয়েছে। আর 4000 টাকা দাবি করছে। 10,000 টাকা আমি আমার এই দাদার কাছে জমা করে দেবো। একটু তাড়াতাড়ি করে দেখি। বলতে দেরি হেলালে, টাকা আসতে দেরি হয়নি। এনামুল শেখ, হ্যাঁ দোয়া করবো। আর 3টা নিয়ে দোয়া করছি। বারবার 10 বার দোয়া করতে হবে, যদি একটা একটা করে করতে হবে। কি বলেন? তো 10টা হয়ে যায়, কত বললাম? 7000। আর 3,000 টাকা। আরে দেখুন তো ভাই, একটু চেষ্টা করে ইনশাআল্লাহ। 10 আরে দুই কাঁধেতে। এই আমার মা শোনা, 1000 টাকা আপনারা তো গামছাতে চাদর দাঁত দিয়েছে, ওটা গন্তি চলছে, ঠিক আছে? 1000 টাকা দিয়ে তো মা আমার, শোনা আমার, কেউ পারলে এটা বাচ্চা কাচার হাত দিয়ে পাঠিয়ে দেন। নাম আল্লাহ একজন দেখছে, যে তো এই সোনামুরির আমার মায়েরা বেটিরা 1000 টাকা দেখি দেন আমার কাছে আসে। 10 কেজি ভুট্টা, উনি 100 টাকা, মেয়ে 100 টাকা, 10 কিলো ভুট্টা। নজরুল ইসলাম উনি আবার 10 কিলো ভুট্টাও দিয়েছে। আল্লাহ তো জমি খেতে খাবার বরকত দিও, মেয়ে দান বাপে দান, আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এ বাবা, 3 লাইনে গজলটা বলে দিই। 3,000 টাকা একটু মেহেরবানি করে আসেন আমার দাদারা, তাড়াতাড়ি করে আসেন। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। আচ্ছা, নাম বলতে হবে না। 1000 টাকা দিয়েছে। এটা একজন আর বেনামিতে 200 টাকা দিয়েছে। মারহাবা। আচ্ছা ঠিক আছে। এই দেখেন, দেখালেন ছেলেকে মর্দ মুজাহিদ 5 টাকা দান করলেন। আল্লাহ কবুল করে, জোরে বলুন আমিন। আচ্ছা বাবা, এই বাবু 8 হয়েছে, আর 2টা লাগবে। 8 হয়ে গেছে, এখানে আর 2,000 টাকা দিন। 10,000 টাকা ঝাড়া করে ফেলে দিয়ে, 2টো হাত ফাড়া করে তুলে দিয়ে আল্লাহর কাছে একটা দোয়া দিব, নবীর ওসিলা করে, 5 পাঞ্জাতের ওসিলা করে। আর 2,000 টাকা দেরি করবেন না। ওরে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহ। হাজী জকিরউদ্দিন সাহেবের বড় ছেলে শামাইল ইসলাম সাহেব আমার শাহপুরে মাদ্রাসা দান করেছে, বেলা সম্পর্কে করেছে। এই ছেলে সব জায়গাতেই করে দান গো। হ্যাঁ, 8.5 কি নাম গো? বেনামি, ঠিক আছে। আচ্ছা, বেনামি। তাহলে এই ও গিলাম এগুলার কথা বলছেন, দাঁড়াও। আচ্ছা, এই ধরে থাকা, এই 8.5 9.5। আচ্ছা দেন না, আমি কি হলো, আপনি তাই নেন। ও ভাই যেগুলো বেটা ছেলে টাকা তো বেশি, আমরা তাই মনে হচ্ছে। আচ্ছা, এটা মেয়ে দিয়ে বলে, ঠিক আছে, কবুল করেন।
মাদাপুর। আকবর আলী বাপের নাম শেখ আইল শেখ, বাড়ি হচ্ছে মাদাপুর। 500 টাকা দাদা আমার হওয়া। নারে তাকবীর, নারে রিসালাত। আর আছে কি তাহলে কত বললাম? 9000। যদি আর 1000 টাকা কম থাকে। আরে দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নাম ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলে নাম ঈদগাহের ময়দান। 9000ই আছে, আমার ভুল হয়, টাকা কিন্তু ভুল হয়, এমনি ভুল হয়। বাবা এখানে 9000 হয়েছে, আর 500 করে দুজনে না একজনে 1000 টাকা দেন, 10,000 টাকা এখানে জমা করে দাদা ভাই আমার, দাদা আমার। আর একজন মহিলা লক করে একদম পর্দার সহিত এসে 1000 টাকা লুক করে দিয়ে গেছে, বলছে হেলাল রে আমার নামের দরকার নাই, মাদ্রাসার কাম হলে নাম চুকবে, ঠিক আছে? তো 1000 টাকা এ খালারা এই বেটিরা, আর 1000 টাকা আপনারা কেউ পারিস না মা আমার, নাই 500 করে দুজন লুক করে দিয়ে যেত মা আমার, শোনা আমার দেখি। আল্লাহ আল্লাহ। ওরে কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা আমার হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নামে ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলেন নামে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলে নামে ঈদগাহের ময়দান। কি বাবা নাই 1000 টাকা নাই গো কারো কাছে গো? এতগুলো মানুষ বসে আছে রে বাবা, বলতে বলতে 5000 6000 করতে করতে 9000 ভেঙে গেছে। 1000 টাকা আমার মায়ের একটা 500 টাকা দেন, আর আমার ভাইয়ের একটা 500 টাকা দেন, হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখা যাক কোন দিক থেকে আগে আসে, আমার মায়ের আগে পারে না আমার ভাইয়ের আগে পারে, দেখা যাক। আল্লাহও দেখছে, আল্লাহর ফারিস্তারা দেখছে, আমার আলেমেরাও দেখছে, দেখা যাক কোন দিক থেকে আগে আসে। একটা 500 টাকা নোট তাড়াতাড়ি করেন, দেরি করবেন না ইনশাআল্লাহ। ওরে বন্ধ করে পুরাত নদী মিটবে কি মনের আশা, 3 দিন কার সাথে ধরে রইবে তারা বেয়াগা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ইমান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহের ময়দান। এহনুর হাজি বাপ মার নামে উনি 500 টাকা দিয়েছে। আল্লাহ তো ইজ্জতের মালিক। আব্দুল সালাম সালাম শেখ উনি 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বন্ধুকে আল্লাহ একবার মক্কা মদিনা দেখিয়ে দিয়ে 26 সালে আর ওই মেম্বার হইতে বলছি না, আগে বলতাম মেম্বার বানিয়ে প্রধান বানিয়ে দিও, দরকার নেই। আমার মা বোনেরা কাল একবার মক্কা মদিনা দেখিয়ে দিয়ে, জোরে বলুন আমিন। আচ্ছা বেনামিতে একজন মহিলা, এই দেখেন বাবা 500 টাকা দিয়েছে, আর একটা নাকের একটা সোনা দান করেছে একবারে, এই দেখেন বাবা আলমারি সহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত। আমার মা খালা বোনেরা জোরে বলে জিন্দাবাদ। বলে হেলাল তুই 500 টাকা চাহালি, 500 টাকাও দিল, নাকের সোনাও দিল। ও আচ্ছা 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 আচ্ছা। রুবেল শেখ হ্যাঁ উনি দিয়েছেন 500 টাকা। তাইলে মনে হয় যে বলছো কোন না, এটা 12,000 না, 12 হয়নি, 11 হয়েছে, 11 হয়েছে। হ্যাঁ কারি সাহেব বলছে যে 12 হয়েছে, আমি বলছি না 11 হয়েছে, দেখি কারটা ঠিক হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভট করে দোয়াটা করে দি, সোনা দান করেছে 3 খানা হলো। এই বেটি এই আমার মা, আর হলো 11 হয়েছে। আমার বড় পীর গাউস পাকের ওসিলা। আল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম কামাল হোসেন, দেখা যাক কি বলে। বাবারে এ দেশ হলো পীরপন্থী দেশ, সুন্নি মুসলমান। বাবা পীরের ওসিলা 11,000 হয়ে গেছে 10 বলে।
ওটা পরে হচ্ছে। এই কামাল আমি চলে যাবো বাবারে, যা দিবে দিয়ে দাও, চলে যাবো। আচ্ছা শরীফ 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। শরীফ শেখ জোরে বলো জিন্দাবাদ। 2000 টাকা দাতা। এটা কে? না এনামুল হক সাহেব, উনি দিয়েছেন। এই এনামুল, এই কোথায় বাড়ি? শুনে এনামুল বাড়ি ও পাক পড়া লোহার। আর 500 টাকা, আর 500 টাকা পরে দিয়ে দিন বাকি। এই দাঁড়া, ভুট্টা ভুট্টা দরকার, কবে ভুট্টা উঠবে, কি ঝড়ে পড়বে, কি হবে না হবে। যেটা নগ তো ভাই রাগ করলেন না তো ভাই, একটু বসো। বনুজি ভাই 500 টাকা পরে দিয়ে তো বুক পকেটে বার করে নগদ দিয়ে দিলে টাকাটা কাজে লাগবে কি লাগবে না বাবা? প্যান্ডেল वाला বলে যে টাকা বেটা, আর মৌলবীরা তো মাইক वाला নিলে নগদ দরকার আছে, ভুট্টা কবে উঠবে। হ্যালো আচ্ছা 500 টাকা দিয়েছে এনামুল। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা এই দেখেন একজন বৃদ্ধা রমণী মা, উনিও 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। 1 2 3 3.5 আর ওখানে কত চলে 11 11 3.5 কত হচ্ছে বাবু? হ্যাঁ 14.5 ধান। কতটি? এই কতটি ধান বলে চলে এলো, কতটি ধান? 1 বিঘা 2 বিঘা 2 বিঘা দিবেন 5 কেজি 25 কেজি ধান। আছে কি নাম? হযরত আলী। দেখেন দাতা কাকে বলে, হযরত আলী। 500 টাকাও জমা করলো, আবার কতটি বললেন? 1 মণ 40। এই 50 কেজি করবো, 50 করো। ও দিয়ে পাঠাচ্ছে। আচ্ছা হযরত আলী বলে বাড়ি যে বলে গিয়া হেলাল কাছে গেলি আমার সাহাবে 10 কেজি। কি নাম? এনাদুল শেখ। উনি একজন বহে নিয়ে এসে 40 কেজি ভুট্টাও দিল, আবার নিজেও 500 টাকা দান করে দিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কার সাহেব কত বললাম? 3.5 চালে 4 আর ওখানে হলো 11 11 4 14.5 আওয়াজ বাড়েছে 16.5 হলো। আপনি বেকার বসে গুনতে পারেন টাকাজি। 16.5 হলো, 11 আছে আইনুদ্দিন সাহেব 15.5। আচ্ছা 15.5 আইনুদ্দিন সাহেব উনিও 500 টাকা দিয়েছে, দিয়ে আইনুদ্দিনটা দিয়ে হয়ে গেল 16। সুবহান। আচ্ছা এই রুমালি আমার মা বোনেরা যে দিয়েছে, ছেলেরা কালেকশন করে এনেছে, সেটা হলো 12,111। 12,111 আমার মায়েরা সোনার দিয়েছে 12,111। আর এখানে তো নগদ দিয়ে যাচ্ছে, ওটা আবার দেখছেন সিমেন্ট। আচ্ছা রে বাবা 1 বস্তা সিমেন্ট যাও লিখে নিন। আচ্ছা মা বোনদের 12,111। এই খালা এ মা মারে 12,111টা রাখে, আর 900 টাকা দিত ওই দিকে কারি সাহেবদের হাতে। 900 টাকা 100 100 করে, তাহলে তোমাদের 13,000 হয়ে যাবে। ঠিক আছে, এটা আনসার ধরে নম্বর আনসার আলী, উনি 500 টাকা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আলম ধরে নম্বর আলম 20 কেজি ভুট্টা। আচ্ছা লিখে নিন। আচ্ছা মাওলানা হিকমত আলী সাহেব ফার্স্ট ক্লাস বক্তা গো। সুবহানাল্লাহ। 20 বছর আগকার ওয়াজ তোমার আর আমার একসঙ্গে আছে। এই বাবা তাহলে বলে যে আমার শ্বশুরের জন্য 500, আরো সব মিলে দিলে টোটাল 600, এটা দিয়ে 1100 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা হিকমত আলী সাহেব জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এরকম জামাই পাওয়া মুশকিলই আছে গো। ভালো জামাই পেয়েছে গো। 1100 টাকা দিয়েছে। কত এখানে কত? 16.5। তো দাদার নামে তো দাদা মরে গেছে, দাদিরা আছে যা 16.5। আচ্ছা নাম বলতে হবে না, আবার দাদা বলে নাম বলা দরকার নেই। আমি 200 টাকা দান করলাম, 17,500 টাকা হয়েছে। বেরাদারান ইসলাম এই দোয়া করব করব করতে 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 এখানে লাইনও পড়ে গেছে। ঠিক আছে 17.5 হয়েছে। সব যখন বললেন কি বলছো ভাই? সবে কত নামে 20 কেজি, আর জোবার নামে 20 কেজি। আচ্ছা গম ওরা বাসে আছে তো? ও তুমি জুবাইর।
40 কেজি ওনার নামটা লিখে নেন, দোয়া তাদের জন্য হয়ে যাবে। ঠিক আছে এই বাবা তাহলে শুনেন, এই বাবারা শুনেন, 17.5 হয়েছে আর 2500 টাকা নিব রে বাবা, 20,000 টাকা এখানে একটা বান্ডিল হয়ে যাবে। আর আমার মা বোনদের কাছে দাবি করেছি খালা গো আর 900 টাকা দেবে, তাহলে 13,000 হবে বাবা। ও দাদারা আমার মা বোনেরা শোনো, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবা 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই কথা বলতে বলতে বাবা আপনারা প্রায় 17,500 টাকা 18,000 টাকা মতো দান করে দিয়েছে। বলবো বলবো করতে করতে 18,000 হাতে জমে যায় 2,000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা নুরুল আরফি রেজভী সাহেব জোরে বলে জিন্দাবাদ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। এই দেখেন হাজির হয়ে গেছে। আর ঘড়িও তো কম বাজেনি, 10টা বাজতেও যাচ্ছে। 25 কেজি ভুট্টা আব্দুল গফুর সাহেব 25 কিলো ভুট্টা দান করেছে। আল্লাহ তাআলা খেতে খাবারও বরকত দিও, রুজিতে বরকত দিও। আচ্ছা হযরতকে একটু বসতে দেন 5 মিনিট বেরাদার ইসলাম, আর 2,000 টাকা নেব, আমি শেষ করে দেবো, দোয়া করে দেবো। শুনুন আচ্ছা আমাদের হিকমত আলী সাহেবের হাত দিয়ে আরো 1000 টাকা পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে সুবহানাল্লাহ 19,000 হয়ে গেল। আর 1,000 টাকা দেবে, দোয়া করে ভাগি দের বাবা 1,000 টাকা একটু তাড়াতাড়ি করে দয়া করে মেহেরবানি করে আসেন। এমন একটা রাত আপনারা পেয়েছে, এমন একটা চাঁদ আপনারা পেয়েছে বাবারে, আল্লাহর কাছে দোয়া করবেন। আর আজকে কিছু হালুয়া রুটির দুশ্মন বেরিয়েছে বাবা, হালুয়া খাওয়া জায়েজ কিনা, সবে বারাতে রোজা রাখা জায়েজ কিনা, ওটা মুফতি সাহেব বয়ান করবে আপনাদের সামনে। আপনি সুন্দর থাকেন, ওদিকে ধরি নাই। তবে 4 ব্যক্তিকে খোদা তাআলা মাফ করবে না। তারা কারা? যারা বাবা শিরক করবে, মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। বিরাদারান ইসলাম, আর কাকে? জাদুর কাজ যারা করে, জাদুঘর, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। বিরাদারান ইসলাম, আর এক ব্যক্তিকে, যেই ব্যক্তি নেশাকে পেশা করে নিয়েছে, নেশাকে পেশা করে নিয়েছে, একদিন খেয়েছে ভুল করবে সালাদা ব্যাপার। আরে এমন কিছু লোক আছে বাবা যে রাতে মদ না খেলে ঘুম হয় না, এমন ব্যক্তিকে আল্লাহ তোমার আগলে ক্ষমা করবে না। হলো আচ্ছা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ হ্যাঁ নামটা বলুন। আচ্ছা ঠিক আছে দোয়া করছি। আচ্ছা ঠিক আছে দোয়া করে দিচ্ছি। সোভান শেষ যার ভালো সব তার ভালো। আতাহার দেখে দেন বলছে যে আমি 5 কাঠা জমি দিব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আতাহার শেখ জোরে বলে জিন্দাবাদ। 5 কাঠা জাগার দাতা জিন্দাবাদ। দেখলেন বাবা, শূন্য আলমের পদার্পণ সারা আর জমি দেওয়াও সারা। সুবহানাল্লাহ, তাহার সাহেব অনেক 5 কাঠা জমি দিয়েছে। আর আমার মায়েরা সোনা এবছর হেলালের হাতে 3টা দিয়েছে। ঠিক আছে, আর বাকি যে আছে এগুলো মুফতি সাহেবদের হাতে আপনারা দিয়ে পুরা করে দেবেন। এখানে কেবল 1,000 টাকা কম থাকলো, 19 থাকলো। দেওয়া যাবে কি 1,000 টাকা? কেউ কোন আল্লাহর বান্দা যদি আছে বাবা, একটা খোদার বান্দা আছে, 1,000 টাকা চলে যাবো বাবা। বক্তাকে বসিয়ে রেখে বলে নাই, যা বলি মাদ্রাসার জন্য বলি। কোন আল্লাহর বান্দা যদি আছে বাবা, আমার মায়েরা দাদারা 1,000 টাকা ইনশাআল্লাহ আজি আপনি দেন। আমি 20,000 টাকা আপনাদের রায় শস্য ভুট্টা আতাহারে 5 কাঠা জমি, আমার মায়েদের 12,111 টাকা, আর বাকি সমস্ত টাকার জন্য সোনা তারা যারা দান করেছেন তাদের জন্য, জমির দাতার জন্য, সবার জন্য আমি মুফতি সাহেবের কাছে চেয়ে নিয়ে 30 সেকেন্ড আল্লাহর কাছে নবীকে হাজির ও নাজির মনে করে একটা দোয়া দিয়ে দেবো। বেরাদারান ইসলাম সামনে একরাম 1,000 টাকা আল্লাহর কোন বান্দা যদি আছে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে চলে আসুন। বেরাদার ওরে মদিনার মাটি পাইলে হই আমাকে দাও না, আমি চাহাজি কি না আমজাদ দুজনাই 1000 টাকা। আর এটা ফজলুল হক তুজুরুল শেখ, আচ্ছা উনি একটা দিয়েছে, আর একটা হলে তো ভালোই হতো।
১,৫০০ টাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বেটির আমার মায়েরা তাড়াতাড়ি বসেন, জায়গা মিলবেন না। হ্যাঁ, তাড়াতাড়ি বসে যান। ১,৫০০ টাকা দিয়েছে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। জোরবানো বেওয়া ২,০০০ টাকা। জোরবানো বেওয়া মার জন্য, স্বামীর জন্য, সমস্ত জন্য ২,০০০ টাকা দান করেছে বাবা। উঠভের সমাজের যোদ্ধ ধরে এলো রে বাবা। নারে দেখবে, নারে শালা, জোরবানো বেওয়া, জোর বলে জিন্দাবাদ। এই দেখেন ২,০০০ টাকা। রনি শেখ উনি ৫০০ টাকা দিয়েছে। রনি শেখ। জাহানুর বিবি মৃত্যু। আচ্ছা, জাহানুর বিবি নিজের মৃত্যু বেটার জন্য ১,০০০ টাকা দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি দৌড়ে যায়, হেলা নেমে যাবে। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে ১,০০০ টাকা পাঠিয়ে দিয়েছে। বেরাদার আনিসরা বাবা রে, আমি বলেছিলাম ১,০০০ টাকা নেব, মদিনা শরীফের নাম করেছে। আমার সুন্নি বড় আলেম চলে এসছে। আলেমের বরকত দেখলে ৫ কাঠা জমি আমি চাইনি, চাইতে চাইতে ৫ কাঠা জমি আতাহাসে দান করে দিয়েছে। এই দেখেন আপনারা ১৯ হলো ২০। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ২০ আর ২ হয়ে গেল ২২। এটা দিয়ে হলো ২.৫, আর এটা হলো ২৩, আর এটা দিয়ে হলো ২৪, আর এটা ২০০ টাকা আছে, আর ১,০০০ টাকা দেন ২৫ হয়ে যাবে বাবা। সুবহানাল্লাহ। স্বামীর জন্য বাপ মার নামে উনিও ৫০০ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। লিয়াই তাড়াতাড়ি টাকা লিয়ে। শাহজাহানের নামে ৫০০ টাকা দিয়ে দিয়েছে। বলছে হেলাল আর কোন দিক যাবে, দিলে ফাটাফাট দিয়ার নাম। সুবহানাল্লাহ। এই দেখেন বলতে বলতে বাবা যার ২৫,০০০ টাকা হয়ে গেল। লিয়ারে জরিনা খাতুন ১০০ টাকা দিয়েছে। যাও দোয়া করছি, যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এই দেখেন বলছে আজকেই আমার মা ইন্তেকাল করেছে। কত বড় বড় এরকম একটা হয়েছিল। ১,০০০ টাকা দিয়েছে। আব্বা দিয়েছে, মানে ওনার আব্বা দিয়েছে ওনার বিবির নামে, মানে তোমার মায়ের নামে ১,০০০ টাকা দিয়েছে। আচ্ছা, মায়ের জন্য ছেলে বলে আমি আমার মায়ের জন্য আজকে মারা গেছে বাবারে, মায়ের জন্য আমার ইতিম দিয়েছেন বাবা ৫০০ টাকা। সুবহানাল্লাহ। তাহলে ২৬.৫ হলো রে বাবা। সুবহানাল্লাহ। মতি সাহেব ৫ মিনিট বলেন, তাহলে যদি ২০০০ বাড়ে তো মাদ্রাসার লাভ হবে। এই বাবা আমার ভাইরা ১০টাতে ৮টাতে উঠেছি, ১০টা ২টা ঘন্টা রে বাবা, ৫টা মিনিট টাইম আছে, আর এখান করে ২৬.৫ হয়েছে। তাহলে ৩,৫০০ টাকা দেরি হবে না, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। কত কি নাম? বিল্লাল হোসেন। বাহ, শেষে বলা ভালো না পারে বিল্লাল হোসেন। একটা দিয়ে দিয়েছে, তাহলে ২৭.৫ হয়ে গেল। হ্যাঁ, ২৭.৫ হলো বাবা। ২,৫০০ টাকা। এটা তাড়াতাড়ি করে দেন। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। শেখ ৫০০ টাকা নগদ আর গহম। ভুট্টা না তো কি হবে? গহম আছে, গহম এক মুঠ জান, ভুট্টা না, গহম এক মুঠ দিয়ে দিল। সিদ্দিক হোসেন হলো। হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। কারি সাহেব বলছে ৩০ রোজা আর 2টা নিয়ে এলেন। বাবা বলতে রোজা তো দেরি আছে বাবা, এখনো ১৫-২০ দিন আছে রে বাবা। কিন্তু বাবা ৩০ পারা হলো আল্লাহর কালাম কোরআন শরীফ। এদেশেতে থাকতে হে আমায় আর ভালো লাগে না। আহা, ভেজাল আর ভেজাল। নোটবন্দি, কখনো এশায়া, কখনো লকডাউন, মানে জ্বালার শেষ নাই। আর থাকতে ভালো লাগে না। এদেশে থাকতে হে আমায় আর ভালো লাগে না। ওরে বারে বারে মনে যেতে চাই সোনার মদিনায়, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। রাখো নবে তোমার রওজাতে, রাখো নবে তোমার রওজাতে।
জসিমউদ্দিন, বাহ, এই দেখে ধনী নম্বর জসিমউদ্দিন সাহেব 1000 টাকা দিয়ে যায়। আর 1000 হবে ইনশাআল্লাহ বলো। আর 1000 টাকা হলি তো হতো, তাই বুঝে কারি সাহেব বলো ইনশাআল্লাহ বলো, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না, ওরে সজলে স্বপনে দেখে সোনার মদিনা, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার রওজাতে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজা, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজা, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। শেষ লাইনটা বলে দিই, 1030 হয়ে যাক বাবা। 30 পারা কোরআন, রোজা একটা কমতে পারে, বাহির না, রোজা একটা কমতে পারে, পোড়াও 30 হতে পারে, পারে কি পারে না, কম বেশি। কোরআন কম বেশি হবে না রে বাবা। হয়তো বলবে যে 29টা তো রোজাও হয়, নেমে যান, 29 হয়ে গেছে। রোজা একটা কমতে পারে, কোরআন কমবে না, কোরআন 30 পারায় থাকবে, ঠিক আছে বাবা। এই মুসলমানেরা, আমার আব্বা জানেন, আমার খালারা মায়েরা, শেষ যার ভালো সব তার ভালো। হুজুর ওরাহারি রহমাতুল্লাহ আলাইহি বারবার বক্তব্যের মধ্যে বলতে, আমার ওরাহারি ভক্তরা কে আছে বাবা, 1000 টাকা দেনে মানে